গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য রিভিশ হোম কিচেন। আজকে আমরা বানাবো নবমী স্পেশাল মাটন কষা। বাঙালিরা নবমীর দিন মাটন খাবে না, এটা কি হতে পারে? তাই আজ মাটন দিয়ে পুজোর রেসিপি স্টার্ট করলাম। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি, সেটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, দই আর পরিমাণ মতো সর্ষের তেল। এখানে কিন্তু আমি 500 গ্রাম মাটনের জন্য 100 গ্রাম দই ইউজ করেছি। এবার ভালো করে মেখে নেব আর সেটাকে 30 মিনিটসের জন্য রেস্ট করতে দেবো। এদিকে কষানোর জন্য দুটো পেঁয়াজ কেটে নেব, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে নেব। এবার গ্যাসের দিকে এসে প্রেসার কুকারে মাটনটা সেদ্ধ করে নেব 60%। তার সাথে কিছুটা জল অ্যাড করে দেবো, ঠিক এই পরিমাণে। 6টা থেকে 8টা সিটি দিয়ে দিলে গ্যাসটাকে বন্ধ করে দেবো। ততক্ষণে এদিকে লাচ্ছা পরোটার প্রিপারেশনটা করে নেব। আমি ঠিক বেলতে পারি না, যতটা পারবো চেষ্টা করব আপনাদের জন্য। এবার কড়াতে সর্ষের তেল দেব, তারপর গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে আসলে আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব, যেটা আমি আগে দিয়েই করে রেখেছিলাম। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। মাংসের টেস্টটা কিন্তু এই কষার উপরেই ডিপেন্ড করে। তারপর মাটনটা ছেড়ে দেব। মাটনটা ভালো করে কষতে থাকবো, তার সাথে সাথে পরোটাটা বানিয়ে নেব।
আমাদের পরোটা রেডি। এবার মাটনের দিকে যাওয়া যাক। মাটনটা কত দূর। মাটন হয়ে এসেছে। ওর ওপরে একটা সিক্রেট ঘরের মশলা আর গরম মশলা দিয়ে একটু কষিয়ে নেবো আবার। দেখুন কি সুন্দর কষে এসেছে মাংসটা। আমাদের মাটন কষা রেডি। চলুন দেখি টেস্ট করে এবার কেমন হয়েছে। আমার তো খেতে খুবই ভালো লেগেছে। আপনারাও এইভাবে ট্রাই করুন আর আমাকে কমেন্টে বলুন কেমন লেগেছে।